চোখের সামনেই লুট চলছে। 5 বছর আগে বরাদ্দ হয়েছিল 17 কোটি টাকা। সেই 13 কিমি রাস্তা এখন জীবন ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় প্রায় 74টি মৌজার মানুষকে। সড়ক রাস্তা নির্মাণ চলাকালীনই এলাকার মানুষ বিক্ষোভ দেখায়। তৃণমূলী শাসনে সাজানো মামলার হুমকি দেখিয়ে প্রতিবাদীদের চুপ করে রাখা হতো। আর সেই রাস্তা নির্মাণের 1 বছর পার হতে না হতেই রাস্তা বেহাল আকার ধারণ করেছে। তা বর্তমানে আরও বেহাল। সরকার পরিবর্তনের পর সুরাহার আশায় এলাকার মানুষ, কিন্তু আদেও কি সেই বেহাল রাস্তা সুরাহা হবে? এই বর্ষার সময় প্রশ্ন এখন গ্রামে গ্রামে। এমনই দৃশ্য চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মনোহরপুর 1 ও মনোহরপুর 2 এমন 2 গ্রাম পঞ্চায়েত এলাকার, পাশাপাশি আরও কয়েকটি গ্রামেও। বর্তমানে রাস্তার হাল এতটাই বেহাল যে ছোট বড় গর্তে পরিণত হয়েছে রাস্তা। বৃষ্টি হলেই রাস্তা পুকুরে পরিণত হয়। বেহাল গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক দিয়ে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় গ্রামের মানুষজনকে। ছোট 4 চাকা গাড়ি থেকে অ্যাম্বুলেন্স পর্যন্ত প্রবেশ করতে পারে না এই রাস্তায়। স্কুল কলেজ পড়ুয়াদের যাতায়াত করতে হয় সাইকেল চালিয়ে এমন খানাখন্দের রাস্তায়। মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের খাপুর এলাকায় একটি খালের ওপর যাতায়াতের ব্রিজটি দীর্ঘ কয়েক বছর আগে ভেঙে পড়ে। সেই ব্রিজের কাজ শুরু হলেও দীর্ঘ 7 মাস কাজ বন্ধ। এর পিছনে তৃণমূলের কাটমানির কারণ বলে এলাকার মানুষের অভিযোগ। ফলে আরও সমস্যায় পড়েছে খাপুর, গাংচা, হিরোধরপুর সহ একাধিক মৌজার মানুষ। মনোহরপুর থেকে চাঁদর যাওয়ার একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক রাস্তার এমন বেহাল দশা থেকে মুক্ত হতে সরকার কি পদক্ষেপ নেবে তাও অজানা স্থানীয় মানুষের। ফলে এই বর্ষায়ও জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করতে হয় এলাকার মানুষকে। সমস্যায় রয়েছেন কৃষিপ্রধান এলাকার কৃষকরাও। কৃষির উপকরণ, সার, বীজ সংগ্রহ করতে যেমন সমস্যা, তেমনি ফসল বাজারজাত করার ক্ষেত্রেও সমস্যা হচ্ছে তাদের। 2 সংকটে জেরবার গ্রামের মানুষ।